করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। আসলে আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি জানেন? আমি আপনি যেটা দিয়ে তৈরি, রাসূল এটা দিয়ে তৈরি, এতে কোনো সন্দেহ নেই। তিনি মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন এবং যেভাবে একজন মানুষ আসে দুনিয়াতে সেভাবে আসছেন, পেটের ভিতরে এইভাবে বড় হয়েছেন। তিনি দুধ পান করেছেন এবং তিনি দুনিয়াতে এসে ঠিক পায়খানা পেশাব দুইটাই করেছেন এবং তিনি বাজারেও গেছেন, তিনি খাইতেন এবং তিনি চলাফেরা করতেন, কষ্ট পাইতেন, তার শরীর থেকে রক্ত বের হতো। এত কিছু বলার পরে আপনি বলবেন যে তিনি কে? তিনি কে আর কি বোঝানোর দরকার আছে? অতি জিনিস বাড়ানো উচিত নয়। রাসূল নিজে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসা ইবনে মারইয়াম, আমাকে বাড়িয়ে বলো না যেভাবে মারিয়ামের ব্যাপারে তার অনুসারে বাড়িয়ে বলেছে। ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল। বান্দা অর্থ কি? দাস, আল্লাহর দাস, আল্লাহর দাস। আল্লাহ নিজে কোরআনে কারীমে বহু জায়গায় তাকে দাস বলে ঘোষণা করেছেন। সুতরাং আপনি নিজে বাড়িয়ে বললে তো আমাদের কিছু করার নেই। নিজের আকীদা বিশ্বাসকে আবেগ দিয়ে না টেনে কোরআন এবং হাদিসের মাধ্যমে নিয়ে আসুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দান করুন। প্রিয় ভাইরা, আকীদার ইস্যু, এটা উস্তাদ কিন্তু বলেছেন, হয় মুসলমান অথবা কাফের, মধ্যখানে কোনো রাস্তা আছে? নাই। কি বলেন? হয় মুসলমান অথবা কি কাফের। আপনারা বলেন না কেন হয় মুসলমান অথবা কাফের? উস্তাদ কি বলে? উনি আকীদার উস্তাদ, অতএব এটা ভালো করে খেয়াল করে নিন।